ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে, এই নিয়ে ইমামগণের মধ্যে মতপার্থক্য আছে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো। দুইটা অর্থ হতে পারে। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই। তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না, সালাত ত্যাগ করে সে মুসলমান না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা অনেক ইমামদের মত। এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয়, অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না, তাদের বিবাহ বৈধ হবে না, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ডেঞ্জারাস কথাবার্তা। মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না, তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির। কথা কি বুঝতে পারতেছেন? এটা হলো অনেক ইমামদের মত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো, যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে, অপরাধ বোধ বুঝেন তো কি? সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত, এটা অন্যায়, আসলে দোয়া করেন শুরু করব, আসলে ঠিক হচ্ছে না, তার ভিতরে একটা ভয় কাজ করে, স্বীকার করে সে। এরকম যদি হয় তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন সে কাফের হবে না, যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে, সে ফাসেক। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি। কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবীরা তাদেরকে মুসলমান মনে করতেন না। মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো, কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না। আর আমরা তো মাশাআল্লাহ, যদি কিরে নামাজ পড়ছ না কেন, বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। মেসওয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে, এই দাবিটা অনেকটা সেরকম। মনে রাখবেন, মুসলমান নামাজ ছাড়তে পারে না। মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে, এটা হতে পারে। মুসলমান শয়তানের পালায় পড়ে জিনা করে ফেলেছে, হতে পারে। ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। আরব আলেমদের ফতোয়া হলো, বিশেষ করে সৌদি আরবের ওলামায়ে কেরামের ফতোয়া হলো, নামাজ ত্যাগকারী কাফের, মুসলমান না। এই জন্য সৌদি আরবের ছোকরা পোলাপাইন, যুবক পোলাপাইনকেও দেখা যায়, যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক, নামাজের রক্ত হলে দৌড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়া যায়, ইমান রাখে। আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না, বাঙালির ইমান ওই ছোটবেলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ধুইছে, আর মরা পর্যন্ত কত আকাম কুকাম, কিসের নামাজ তো নামাজ, আরো কত কিছু, আল্লাহর কত আয়াত, কত আদেশ, কত নিষেধে লঙ্ঘন করে, অমান্য করে, অস্বীকার করে, ডিনাই করে, এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি। ঠিক না বে ঠিক? মরার পরে টেলা বোঝা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন।